विविच्य नित्यं तस्मिन् समाधत्त इह स्मलीलया विवेकवैराग विशुद्धचित्तं योऽसौ विवेकी तमहं नमामि। विवेकजानन्द निमग्नचित्तं विवेकदानैक विनोदशीलं विवेकभासा कमनीयकान्तिं विवेकिनं तं सततं नमामि। ऋतं च विज्ञानम् अधिश्रयत्तत् निरन्तरं चादिमध्यान्तहीनं सुखं सुरूपं प्रकरोति यस्य आनन्दमूर्तिं तमहं नमामि। सूर्यो जथान्धं हि तमो निहन्ति विष्णुर्यथा दुष्टजनां श्छिनत्ति तथैव यस्याखिलनेत्रलोभं रूपं त्रितापं विमुखीकरोति तं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्वपालं मधुरं यतीन्द्रं हिताय नृणां नरमूर्तिमन्तं विवेकमानन्दम् अहं नमामि। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজিকে আমাদের সবাইকার তরফ থেকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা এখন সোমা তাহলে কি ধ্যান মন্ত্রটা করবি কর। दिश्याचार्यं जगद्वन्द्यं विवेकानन्द रूपिणं वीरेश्वरात् समुत्पन्नं सप्तर्षि मण्डलागतम् ज्ञान भक्ति प्रदातारं पद्माक्षं घोरविग्रह ध्यायेत् देवं ज्योतिपुञ्जं लोककल्याण कारिणं लोक कल्याणकारिणं लोक कल्याणकारिणं
অপূর্ব গাইলি রে। আমরা একটু তাহলে একটু পাঠ শুনে নিই, একটা মা ওই একটা পাঠ পড়বে, সেটা শুনে নিই। আচ্ছা, আমি স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত লন্ডনে স্বামী বিবেকানন্দ বইটার থেকে একটু পাঠ করছি। রাজযোগের নানা প্রকার স্থূল অঙ্গের ও বহু প্রকার সমাধির বিষয় কয়েকদিন লেকচার দিয়া উহা সমাপ্ত করিতে স্বামীজি মনস্থ করিলেন। একদিন সন্ধ্যাকালে লেকচারের বিষয়টি শেষ হইলে তিনি ক্ষণিক স্থির নির্বাকভাবে দণ্ডায়মান রহিলেন। এই কয়েক মিনিটের মধ্যেই তিনি রূপান্তরিত হইলেন। পূর্ব ব্যক্তি, পূর্ব ভাবভঙ্গি, কণ্ঠস্বর, নেত্রের দৃষ্টি ইত্যাদির আমূল পরিবর্তন হইল এবং তৎপরিবর্তে একটি অভিনব স্বতন্ত্র ব্যক্তি এখন তাহার ভিতর হইতে পরিস্ফুট হইল। এইবার তিনি সকলকে আশীর্বাদ করিতে লাগিলেন। সহসা তাহার কণ্ঠ হইতে ধ্বনিত হইল, ওম মধুবাতারিতায়তে মধুস্খরন্তি সিন্ধবঃ মাধীর্ন সন্তোষধিঃ মধুনক্তো মুতসসো মধুমৎ পার্থিবগং রজঃ মধুদৌরস্তু ন পিতা মধুমান্ন বনস্পতি মধুমাগং অস্তু সূর্যঃ মাধিগর্ভো ভবন্তু নঃ। ইংরাজিতে বলা যায়, ব্লিসফুল ইজ দ্য এয়ার, ব্লিসফুল ইজ দ্য ওয়াটার, এক্সেট্রা। পূর্বোক্ত সংস্কৃত শ্লোকটি উচ্চারণ ও আবৃত্তি করিতে স্বামীজির প্রায় ৮-১০ মিনিট সময় লাগিয়াছিল। এক একটি চরণ উচ্চারণ করিতেছিলেন, আর কি যেন স্থির নেত্রে লক্ষ্য করিতেছিলেন ও নির্বাকভাবে অবস্থান করিতেছিলেন। পুনরায় আর একটি পংক্তির উচ্চারণ ও পূর্ববৎ নিষ্পন্দ নির্বাকভাবে অবস্থান। এইরূপে সমুদয় শ্লোকটি শেষ হইল। সংস্কৃত ভাষায় উহা বলা হয়, কেহই উহার অর্থ বা উদ্দেশ্য হৃদয়ঙ্গম করিতেছিল না, কিন্তু নাদব্রহ্ম এরূপ প্রত্যক্ষ বা শক্তিমান বস্তু যে স্বামীজি যখন ওই শ্লোকটি প্রথমে উচ্চারণ করিতে লাগিলেন, তখনই ওই গৃহমধ্যে গালিচার উপর চেয়ারে উপবিষ্ট বিশিষ্ট শ্রোতাগণ, প্রায় ১৫০ থেকে ২০০ সংখ্যা, নিঃশব্দে চকিতে স্বীয় চেয়ার সরাইয়া গালিচার উপর নতজানু হইল এবং করজোড়ে ও নতমস্তকে অতি শ্রদ্ধা ও ভক্তিভরে তাহার আশীর্বাদ গ্রহণ করিতে লাগিল। মাত্র চেয়ার সরাইবার শব্দ প্রথমে হইয়াছিল, কিন্তু তাহার পর গৃহটি সম্পূর্ণভাবে নিস্তব্ধ ভাব ধারণ করিয়াছিল। শুধু দেওয়াল গাত্রে গ্যাসের আলোটার শোঁ শোঁ শব্দ হইতেছিল। উক্ত শ্লোক উচ্চারণকালে প্রত্যেক শব্দ, মাত্রা, জ্যোতি, ছন্দ ইত্যাদি স্পষ্টরূপে প্রকাশ পাইতেছিল এবং কণ্ঠ বিনিসৃত সাম্য স্পন্দনটি, রিথমিক্যাল ভাইব্রেশন, কিরূপ তাহা তিনি সকলকে দেখাইয়াছিলেন। শ্রোতৃবৃন্দকে মুহূর্তে স্থানচ্যুত করাইয়া ও ক্ষণিকের মধ্যে তাহাদিগের মনোবৃত্তিসমূহ অনুরূপে পরিবর্তন করাইয়া স্বামীজি নাদ ব্রহ্মের অদ্ভুত শক্তি ও মাধুর্য প্রমাণ করিলেন। সংস্কৃতে শ্লোকটি বলিবার পর তিনি ইংরাজিতে উহা ব্যাখ্যা করিয়া সকলকে বুঝাইয়া দিয়াছিলেন। আশীর্বচনটি শেষ হইলে পূর্বের মতো এই রাত্রে স্বামীজির সহিত বাক্যালাপ করিতে কাহারও সাহস হইল না। তাহাকে তখন বোধ হইতেছিল যেন তিনি স্বতন্ত্র জগতের লোক, স্বতন্ত্র ব্যক্তি, স্বতন্ত্র কণ্ঠস্বর। আশীর্বাদ শেষ করিয়া তিনি গম্ভীরভাবে গৃহত্যাগ করিলেন। পশ্চাতে অতি সসম্ভ্রমে সকলে চলিল।
অপূর্ব না? খুব সুন্দর। একটা ছবি একদম। নীলাঞ্জনা, তাহলে তুই কর। এই গানটি স্বামী চন্দ্রিকানন্দের লেখা, করছি এখন। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার, আনিলে একারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বীরেশ্বর আমি তো বীর্য, সুর সেনাপতি যিনি আসূর্য। বীরেশ্বর আমি তো বীর্য, সুর সেনাপতি যিনি আসূর্য। জ্ঞানী গরিয়ান তাপস প্রধান, জ্ঞানী গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়ন তার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ত্যাগে সুখদেব, প্রেমেতে নারদ, বুদ্ধির মতো হৃদয় যান। জ্ঞানী শিব গুরু শঙ্কর সম, জ্ঞানী শিব গুরু শঙ্কর সম। সে কেন লুটায় পদে তোমার। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমার শরণ। হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমার শরণ। তোমারই আশিস করিয়া ধারণ, তোমারই আশিস করিয়া ধারণ। সে কি গো হরিবে ধরার ভার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার, আনিলে একারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার।
চমৎকার, সত্যি। আপনারা সোমা দিদিমণির গান শোনার পর অন্য গান আর মনে সত্যি গো, হয় না। সত্যি সত্যি, মানে মুখ খোলাই উচিত নয় আর এরকম ব্যাপার। কোনো তুলনা হয় না দুজনেরই। জয় মা। ঝুমুর, তুই তাহলে পড়বি? আনমিউট করে নিয়ে পড়। শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে হ্যালো। পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, পড়। আমি স্বামী বিবেকানন্দের লেখা একটি পত্র পড়ছি। পত্র সংখ্যা 321, ভারতী সম্পাদিকাকে 115 লিখিত। ওং তৎসৎ। রোজ ব্যাংক, বর্ধমান রাজবাটি, দার্জিলিং, 6ই এপ্রিল 1897। মান্য বরেশু, উদ্দেশ্য অনেক আছে, উপায় এদেশে নাই। আমাদের মস্তক আছে, হস্ত নাই। আমাদের বেদান্ত মত আছে, কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তক মস্তকে মহাসাম্যবাদ আছে, আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি, মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হয়েছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন। নিজের মাংসপিণ্ড শরীর ছাড়া অন্য কিছুই ভাবিতে পারি না। তথাপি উপস্থিত অবস্থার মধ্যে দিয়েই সকল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, কিন্তু তিনিই বীর, যিনি এই সমস্ত ভ্রম প্রমাদ ও দুঃখপূর্ণ দুঃখপূর্ণ ভ্রম প্রমাদ ও আর একটু আগে থেকে পড়, যেখান থেকে বুঝতে পারছিস। তথাপি উপস্থিত অবস্থা, এখান থেকেই পড় আরেকবার। মধ্য দিয়েই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, কিন্তু তিনি বীর, যিনি এই সমস্ত ভ্রম প্রমাদ ও দুঃখপূর্ণ সংসারের তরঙ্গ পশ্চাৎপদ সংসারের তরঙ্গে পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রু বাড়ি মোচন করেন ও অপর অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন। একদিকে গতানুগতিক জড়পিণ্ডবৎ সমাজ, অন্যদিকে অস্থির ধৈর্যহীন অগ্নিবর্ষণকারী সংস্কার। কল্যাণের পথ এই দুইয়ের মধ্যবর্তী। জাপানে শুনিয়াছিলাম, সে দেশের বালিকাদিগের বিশ্বাস, যে যদি ক্রীড়াপুত্তলিকাকে হৃদয়ের সহিত ভালোবাসা যায়, সে জীবিত হবে। জাপানি বালিকা কখনো পুতুল ভাঙে না, মহাভাগে। আমারও বিশ্বাস, যদি কেউ এই হতশ্রী বিগত ভাগ্য লুপ্ত বুদ্ধি পরপদদলিত চির বুভুক্ষিত কলহশীল ও পরশ্রী কাতর ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারত আবার জাগবে। ঘরে শত শত মহাপ্রাণ নরনারী সকল বিলাস ভোগ সুখেচ্ছা বিসর্জন দিয়া কায় মনোবাক্যে দারিদ্র্য ও মূর্খতার পুনরাবর্তে ক্রমশ
উত্তরাত্তর নিমজ্জনকারী কোটি কোটি স্বদেশী নরনারী কল্যাণ কামনা করিবে। তখন ভারত জাগিবে। আমার ন্যায় ক্ষুদ্র জীবনেও ইহা প্রত্যক্ষ করিয়াছি যে সদুদ্দেশ্যে অকপটতা ও অনন্ত প্রেম বিশ্ব বিজয় করিতে পারে। উক্ত গুণশালী একজন কোটি কোটি কপট ও নিষ্ঠুরের নির্বুদ্ধি নাশ করিতে সক্ষম। খুব সুন্দর লেখাটা সিলেক্টও করেছিস, খুব ভালো লেখাটা সিলেক্ট করেছিস। থ্যাংক ইউ ঝুমুর। বলছি দিদি কি আমাদের গান শোনাবার মতো অবস্থায় আছো? জানি না, ঠাকুর যদি করায় তো। তাহলে এখন করে ফেলো। ও, আমার যদি ঠিক মতো না হয় তোমরা সব কিছু মনে করো না, না, কেউ কিচ্ছু শুধু মনে করবে না। তুমি শুধু তুমি তো ঠাকুরকে হ্যাঁ, শোনাবার জন্য। হ্যাঁ, তুমি যে এসছো করবে বলেছো সেটাই আমাদের বিরাট বেশি পাওয়া একদম। সত্যি কথা, মানে আমি 1 মাস প্রায় তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, যার জন্য আহ, কতটা কি হবে, ঠাকুর কি করার। ঠিক আছে, আমি একটা একটু শোনাচ্ছি। তা হয়তো আগে করেছি, তাও এখন আর নতুন কিছু ভাবনায় আসছে না। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা ইচ্ছে, যেটা সুবিধে করো। ভারতের মন্ত্র তুমি শেখালে প্রভু, বেদ বেদান্তের গান। ভারতের মন্ত্র তুমি শেখালে প্রভু, বেদ বেদান্তের গান। তোমারি পদধ্বনি নিয়ত এ কানে শুনি, ধুলিতে বাতাসে তব দান। বেদ বেদান্তের গান, বেদ বেদান্তের গান। ভারতের মন্ত্র তুমি শেখালে প্রভু, বেদ বেদান্তের গান। ভারতের ঘরে ঘরে স্নেহ সুধা বাড়ি ঝরে। ভারতের ঘরে ঘরে স্নেহ সুধা বাড়ি ঝরে। সেই স্নেহে স্নাত তুমি বিবেকানন্দ মহান। সেই স্নেহে স্নাত তুমি বিবেকানন্দ মহান। বেদ বেদান্তের গান, বেদ বেদান্তের গান। ভারতের মন্ত্র তুমি শেখালে প্রভু, বেদ বেদান্তের গান। তুমি স্বামী তুমি পতি, তুমি অভাগারি গতি। তুমি স্বামী তুমি পতি, তুমি অভাগারি গতি। বিবেকের আনন্দ তুমি, তুমি মহান মহাপ্রাণ। বিবেকের আনন্দ তুমি, তুমি মহান মহাপ্রাণ। বেদ বেদান্তের গান, বেদ বেদান্তের গান। ভারতের মন্ত্র তুমি শেখালে প্রভু,
বেদ বেদান্তের গান, তোমারি পদধ্বনি নিয়ত এ কানে শুনি, ধুলিতে বাতাসে তব দান। বেদ বেদান্তের গান, বেদ বেদান্তের গান, ভারতের মন্ত্র তুমি শেখালে প্রভু, বেদ বেদান্তের গান। জয় স্বামীজি, জয় ঠাকুর, জয় মা। তোমাকে অপূর্ব। প্রণাম, তোমাকে প্রণাম। তোমাকে প্রণাম। এত সুন্দর গাইলেন, এবং এত কি সুন্দর। দিদি অবস্থার মধ্যে অপূর্ব। যে গাইছো সে তুমি জানো। জানি না, ঠাকুর যেন আমার মানে এই অন্তরের কথা তো প্রকাশ করতে পারছি না, সেই জন্য একটু গান করলাম, যদি তিনি সহায় হন আমার ওপর, কি বলবো। দিদি কি পুরোটা থাকতে পারবেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি থাকার, এখনো মানে ঘুমাচ্ছে। তাহলে আরেকটা গান শোনার ইচ্ছে রইলো। বলতে পারছি না এখন, যদি উঠে পড়ে তাহলে আমি হয়তো চলে যেতে হবে, ততক্ষণ আমি আছি। আচ্ছা, বলছি তুলি একটা গান শোনাবি নাকি? আমি আবার গায়িকা হলাম কবে? যবে গাইবি তবে, আজকে গাইলে আজ। ছাড় মা, তাহলে গান হবে না আমার তাহলে দিয়ে। কিছু পড়বি স্বামীজির? পড়বো? হ্যাঁ, স্বামীজির কোনো কিছু তাহলে। স্বামীজির পড়বো না স্বামীজির ওপরে কিছু যা পড়বো খুশি, বলছো? স্বামীজি রিলেটেড, স্বামীজির লেখা, স্বামীজির ওপরে হ্যাঁ, লেখা, যা তোর ইচ্ছে। তুই তাহলে একটা যদি সিলেক্ট করিস সেই। একটু দেখে নি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। একটু দেখে বৌদি নি। তাহলে তুমি ঠিক একটু আছে। পড়ো। বৌদি তোমার লেখাটা পড়ো। আচ্ছা, আমি একটি স্বামীজির কবিতা পড়ে শোনাচ্ছি। এটি উনি লিখেছিলেন 4 সেপ্টেম্বর 1893। J.H. রাইটকে উনি ওনাকে অধ্যাপকজি বলতেন। পাহাড়ে পর্বতে উপত্যকায়, গির্জায় মন্দিরে মসজিদে, বেদ বাইবেল আর কোরআনে তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। মহারণ্যে পথভ্রান্ত বালকের মতো কেঁদে কেঁদে ফিরেছি নিঃসঙ্গ। তুমি কোথায়, কোথায় আমার প্রাণ ওগো ভগবান? নাই প্রতিধ্বনি, শুধু বলে নাই। দিন রাত্রি মাস বর্ষ কেটে যায়, আগুন জ্বলতে থাকে শিরে। কিভাবে দিন রাত্রি হয় জানি না, হৃদয় ভেঙে যায় দুভাগ হয়ে। গঙ্গার তীরে লুটিয়ে পড়ি বেদনায়, রোদে পুড়ি বৃষ্টিতে ভিজি। ধূলিকে সিক্ত করে তপ্ত অশ্রু, হাহাকার মিশে যায় জনকলরবে। সকল দেশের সকল মতের মহাজনদের নাম নিয়ে ডেকে উঠি অধীর হয়ে। বলি আমাকে পথ দেখাও, দয়া করো, ওগো তোমরা যারা পৌঁছেছ পথের প্রান্তে। কত বর্ষ কেটে গেল করুণ আর্তনাদে, মুহূর্তে মন হয় যুগ যেন। তখন একদিন আমার হাহাকারের মধ্যে কে যেন ডাকলো আমারই নাম ধরে। মৃদু মধু আস্বাদের মতো এক স্বর, পুত্র আমার, পুত্র, পুত্র মোর। সে কণ্ঠ বাজলো হৃদয়ে একটি সুরে, আত্মার প্রতিটি তন্ত্রী উঠল ঝংকার দিয়ে। উঠে দাঁড়াই, কোথায় সেই স্বর যে ডাকছে আমায় এমন করে? খুঁজি ফিরি এখানে ওখানে সেখানে, বারে বারে পথ ও প্রান্তে। ওই ওই আবার সেই দৈবী স্বর, ওই তো শুনছি আমি আমারই আহ্বান। আবেগে আনন্দে নিরুদ্ধ হৃদয় ডুবে গেল পরমা শান্তিতে। জ্বলে উঠল আত্মা পরম জ্যোতিতে, খুলে গেল হৃদয়ের দ্বার। আনন্দ আনন্দ, এ কি অপরূপ প্রিয় মোর, প্রাণ মোর সর্বস্ব আমার। তুমি এখানে এত কাছে আমারই হৃদয়ে তুমি নিত্যকাল রাজার গৌরবে। সেদিন থেকে যখন যেখানে যাই, বুঝেছি হৃদয়ে তুমি আছো পাশে পাশে।
পর্বতে উপত্যকায় শিখরে শানুতে, দূরে বহু দূরে ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে, চাঁদের কোমল আলো তারকার দ্যুতি, দিবসে মহান উদ্ভাস, সবার অন্তর জ্যোতিরূপে প্রকাশিত, তার শক্তি সকল আরল প্রাণ। মহিমার উষা তিনি সন্ধ্যা বিগলিত, অনন্ত অশান্ত তিনি সমুদ্র, প্রকৃতির সুষমায় পাখির সঙ্গীতে শুধু তিনি, একমাত্র তিনি। ঘোর দুর্বিপাকে যখন জড়িয়ে পড়ি, অবসন্ন প্রাণ ক্লান্ত ও কাতর, যখন প্রকৃতি আমাকে চূর্ণ করে ক্ষমাহীন তার নিয়মে, শুনেছি তোমার ঈশ্বর তখনই হে প্রিয়, বলেছ গোপনে মৃদুভাষে আমি এসেছি, জেগেছি সেই স্বরে তোমার সঙ্গে সহস্র মৃত্যুর মুখে আমি যে নির্ভয়। তুমি আছো মায়ের গানে, যা শুনে কোলের শিশু ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। তুমি আছো শিশুর হাসিতে ও খেলায়, দাঁড়িয়ে থাকো তাদের মাঝে আলো করে। পবিত্র হৃদয় বন্ধুরা যখন মিলিত হয়, তাদেরও মাঝে দাঁড়িয়ে থাকো তুমি। সুধা ঢেলে দাও তুমি মায়ের চুমোয়, তুমি সুর দাও শিশুর মামা ডাকে। প্রাচীন ঋষির তুমি ভগবান, সকল মতের তুমি চিরন্তন উৎস। বেদ বাইবেল আর কোরআন গাইছে তোমারই নাম উচ্চ কণ্ঠে সমস্বরে। আছো আছো তুমি আছো, ধাবমান জীবনের তুমি আত্মার আত্মা। ওং তৎ সৎ ওং। আমার ঈশ্বর তুমি, প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। নমস্কার। জয় ঠাকুর। কি দারুণ সুন্দর, দারুণ, কি সুন্দর পড়লে গো, সুন্দর পড়েছে। খুব সুন্দর পড়লে। খুব সুন্দর সত্যি। সুন্দর এটা হয়েছে। কার লেখা? স্বামীজির মনে হয় চিঠি আকার, এটা কি সন্ন্যাসীর গীতির অংশ? ওম তৎসৎ ওম রয়েছে লাস্টে, অবশ্য আমি জানি না সোমা বা এটা ইয়ে। উনি এটা একটা চিঠি উনি ওই অধ্যাপকজি ওই জন রাইটকে উনি লিখেছিলেন আর কি, জে এইচ রাইটকে। সব সুন্দর। সোমা, আবার চিঠিগুলো পড়বি নাকি? অনেকদিন পড়া হয়নি। হুম। দেখছিস চিঠির মধ্যে কি আছে আর কি নেই। বোম বোম। বরদা করবেন? না, আমার কোনো অসুবিধা নেই, বলে দিলেই আমার আর কি আছে। তবে অসুবিধে একটাই হলো যে তিনজন যা আগে সত্যি গাইলো, এরপর আমার তো গলা শুকিয়ে গেছে, সুর বেরোবে কিনা জানি না। তাহলে আপনাকে, আপনার সুবিধের জন্য একটাই করতে পারি, আমি আগে করে করে দিতে পারি। না, আমি করছি করছি, আচ্ছা, আমার যা হবে হবে, হ্যাঁ ঠাকুর যেরকম করাবেন। হ্যাঁ। এটা স্বামী চন্ডিকানন্দর লেখা, সুর করা। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ জাত দৈত্য দলিতে, ভোগবাদ জাত দৈত্য দলিতে, আপনা সপিতে কে যাবি আয়, বীর সেনাপতি। বীর সেনাপতি বিবেকানন্দ,
ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে ডাকিয়া শুধু হলাল। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে ডাকিয়া শুধু হলাহল। নিভাতে আজিকে এই দাবানল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বাড়ি সেজে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মনু প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মনু প্রাণ। কৃপা করি করো এ আশিস দান, কৃপা করি করো এ আশিস দান। তব কাজে যেন জীবন যায়, বীর সেনাপতি। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। বীর সেনাপতি, বীর সেনাপতি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। খুব খুব সুন্দর ভালো হয়েছে, হয়েছে, খুব সুন্দর হয়েছে এই গানটা। খুব ভালো না, লাগছে। অনেক জায়গায় সুরের তফাৎ হয়ে গেছে, না না, অনেক এই জায়গায়। আর গানগুলোর তো কিছু সুরের তো আর মানে কোনো এ তো রবীন্দ্রসঙ্গীত নয় যে একটু একটু তাহলে না, খুব তাহলে সুর ভালো সুর হলে হয়েছে। লাগেনি, অসুবিধে হবে, খুবই সুন্দর হয়েছে। না তাহলেও সুর লাগেনি, কয়েক জায়গায় একটু বুঝতে পেরেছি আমি। স্বামীজির জন্মদিনের জন্য এই গানটা তো ভীষণ স্পেশাল, হ্যাঁ আপনি সেটাই, গাইলেন। হ্যাঁ। হ্যাঁ, আমরা আরেকজন আর্টিস্টকে পেয়ে গেছি, ইন্দ্রাণী এসছে আজকে অনেক দিন পরে, ইন্দ্রাণীকে তো ছাড়া যাবে না। আচ্ছা সোমা, কি তুই এখন পড়বি? তুলি। হ্যাঁ, পড়ে দি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা চেতনানন্দজি মহারাজের একটা লেখা। আমি পড়ি। একটি পট, সাতটি চিত্র। চলচ্চিত্রের দৃশ্যাবলী চঞ্চলমনা মানবের চোখে চমক লাগায়, একথা মনস্তাত্ত্বিক সত্য। ক্ষণিক দৃষ্টিবাদী মানুষ বাজিকরকে না দেখে তার ক্ষণিকের লাখ ভেলকির মোহে মশগুল হয়। বিরাট নীল আকাশ আর সীমাহীন নিস্তরঙ্গ শান্ত সমুদ্র এদের মনে হাঁপানি সৃষ্টি করে। তবুও অনন্তের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ সকল মানবের ভেতরেই রয়েছে, আর তার জন্যই সে অনন্তকে শান্তের মধ্যে ধরে রাখবার জন্য অবসর পেলেই মানুষ পটে নানান মহান চিত্র আঁকতে শুরু করে। কাগজের এই অ্যালবামে ভোঁতা নিব দিয়ে যে বহুরূপী পটের অকৃত্রিম ও অনবদ্য চিত্র আঁকতে চেষ্টা করা হয়েছে, তা রূপদর্শী শিল্পীর কলমে এভাবে ধরা দিয়েছে।
সমাধি রসিক রামকৃষ্ণ তার ধ্যানের শিখর থেকে একখানি বিশাল পাথর খসিয়ে দিয়েছিলেন। সে পাথর বহু যুগের সঞ্চিত বাধা আবর্জনা দলিত করে ছুটেছিল, ঐরাবতকে পিষ্ট করেছিল, আর তার অবরোহণের ধ্বনি প্রতিধ্বনিতে সমগ্র জগতে নবচেতনার সাড়া পড়েছিল। যোগশিখর ভ্রষ্ট সেই প্রস্তরখণ্ডের নাম বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের এই জীবন্ত পথটি জগতের কল্যাণের জন্য কাগজের মতো একটা পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকতো। যখনই যবনিকা উত্তোলিত হতো, দেখা যেত নিবাত নিষ্কম্প দীপশিখার মতো স্থির সুখাসনে উপবিষ্ট, আত্মরত আত্মক্রিয় এক জ্যোতির্ময় যোগমূর্তি। নরেন্দ্র ধ্যান সিদ্ধ মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ কথিত এই মহাবাক্য স্বামীজির মহান জীবন নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য থেকে শেষ অঙ্কের শেষ দৃশ্য পর্যন্ত কিভাবে ধারাবাহিকভাবে রূপ পেয়েছে তারই সংক্ষিপ্ত পরিচিতি এই 7টি চিত্র। আদি অন্ত প্রারম্ভ উপসংহার এবং পূর্বাপর্ব থেকেই শাস্ত্রকারেরা শাস্ত্রের দুরূহ প্রশ্নাবলীর সমাধান নির্ণয় করেন। কোনো বস্তু বিচারে বা চরিত্র চিত্রণে ঠিক তেমনি ভাবে ক্ষণিকের উল্লেখযোগ্য পরিদৃশ্যমান বস্তু বা ঘটনা দেখে স্থির সিদ্ধান্ত করা সমীচীন নয়। এই মহাপ্রাণ কত রূপে ছন্দিত হয়েছেন, কত গুণে বন্দিত হয়েছেন, আর কত ভাবে বর্ণিত হয়েছেন, কে তার ইয়ত্তা রাখে? তার তুলনা তিনি নিজেই। তবুও আমরা আমাদের চিত্ত প্রসাদের জন্য অরূপের অপরূপ রূপ দেখবার জন্য, ক্ষুদ্রের মধ্যে ভূমাসুখ অনুভবের জন্য স্বামী বিবেকানন্দের বিরাট বিরাট অবদানগুলিকে দূরে রেখে তার প্রকৃত স্বরূপ যা লোকচক্ষুর অন্তরালে ফুটে উঠেছে, সেই রূপ ছোট ছোট 7টি আলোকরশ্মির মনশ্চক্ষু দিয়ে দেখতে চেষ্টা করব। কিন্তু একটি কথা, এ চিত্র দেখতে হলে নিছক চর্মচক্ষুতে কুলোবে না, চোখে অনুরাগ অঞ্জন মাখতে হবে, আর ময়লাহীন মনোদর্পণে চাই ভাব ও রসানুভূতি। সংস্কারহীন সরল মনা শিশুর চোখে যেমন শিল্প বস্তুর যথার্থ রূপ প্রকাশিত হয়, তেমনি সেই শুদ্ধম অপাপবিদ্ধম মনে এই অপূর্ব চিত্রগুলি প্রতিভাত হবে। প্রথম চিত্র। দৃশ্যপট দ্রুত পাল্টাচ্ছে। স্থূল জগতের নয়নাভিরাম সৌন্দর্য, সূক্ষ্ম ভাবজগৎ, দেবলোক, তারপর সর্বশেষ সীমা একটি জ্যোতির্ময় ব্যবধান ভেদ করে অসীমের মাঝে হারিয়ে গেল। এই অসীম অখণ্ডের রাজ্যে দেখা গেল অহর্নিশ ব্রহ্মসুখে রমন্ত্য দিব্য জ্যোতি ঘনতনু 7জন প্রবীণ সমাধিমগ্ন ঋষি। একটি সুন্দর সুঠাম দেবশিশু তাদের অন্যতমের গলা জড়িয়ে ধরে গাইল একটি আবাহন সঙ্গীত। আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে। সেই প্রেমমাখা সুর সেই প্রবুদ্ধ ঋষির প্রেমপূর্ণ নয়নে জাগিয়ে তুলল সম্মতির ইঙ্গিত। শ্রীরামকৃষ্ণ এই তুলনাহীন দিব্য দর্শনের ফলে জানতে পেরেছিলেন নরেন্দ্র কে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, ইত্যাদি। দ্বিতীয় চিত্র। ঊর্ধ্বে আকাশে ক্ষীণ শোভা, আর নিম্নে পৃথিবীর বুকে অস্পষ্ট অন্ধকার। বালক বিবেকানন্দের সম্মুখে ফনা বিস্তার করে আছে এক বিরাট বিষধর সর্প, আর বালক স্তিমিত, ধ্যানমগ্ন, সংজ্ঞাশূন্য। এই যার বাল্য খেলা, এবং যিনি আজীবন নিদ্রার পূর্বে চোখ বুজলেই জ্যোতি দেখতেন, তার ভিতর পূর্বজন্মে কি পরিমাণে ধ্যানের স্রোত প্রবাহিত হয়েছিল, এ চিত্র তারই সাক্ষ্য বহন করে।
তৃতীয় চিত্র, উন্নত শীর্ষ বিন্ধ্যগিরি, নিচে আঁকাবাঁকা সংকীর্ণ ঘন বনপথ, একটি গরুর গাড়ির ওপর অচেতন অবস্থায় শায়িত কিশোর বিবেকানন্দ। পর্বত গাত্রে একখানি বড় মধুচক্র কৈশোরের কল্পনাকে টেনে নিয়ে গেছে ত্রিজগৎ নিয়ন্তা ঈশ্বরের অনন্ত উপলব্ধিতে, অর্থাৎ সমাধিতে। সৃষ্টিকে দেখে স্রষ্টার কথা মনে পড়ে গেছে। চতুর্থ চিত্র, বৃহৎ না হলেও রমণীয় একটি দ্বিতল বাগান বাড়ি। রাত্রের অন্ধকার ঘনিয়ে আসছে, চারিদিক নিস্তব্ধ। বিকারের ঘোরে উন্মত্ত প্রলাপী রোগীর মতো একটা তীব্র কাতর আর্তনাদে দিংমণ্ডল মুখরিত হয়ে উঠল, গোপালদা, গোপালদা, আমার শরীর কোথায় গেল? আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ মেধাবী যুবক নরেন্দ্র নিজের শরীর খুঁজে পেলেন না, ডুবে গেলেন নির্বিকল্প সমাধিতে। খবর পৌঁছল শ্রীরামকৃষ্ণের কাছে, নরেন্দ্র মরে গেছে। হায় রে মজার মরণ! মরণশীল মানব মরতে ভয় পায়, আর স্বামীজি এইভাবে দেহ বুদ্ধির বিনাশ করে মরে থাকতে চেয়েছেন দিনের পর দিন। পঞ্চম চিত্র, একটি বৃহৎ খরস্রোতা পার্বত্য নদী। এই তড়িৎ গতির তটিনীর তটে একটি সুবৃহৎ অশ্বত্থ বৃক্ষ। একটু দূরে তুষার মৌলি নগাধিরাজ হিমালয়। এই সুরম্য স্থানে অশ্বত্থ বৃক্ষ মূলে সদ্য স্নাত ধ্যানমগ্ন পরিব্রাজক বিবেকানন্দ। মুখখানি প্রস্ফুটিত পদ্মের মতো কমনীয় ও তাজা। জীবনের প্রধান সমস্যার সমাধান হওয়াতে সমস্ত শরীরের ওপর দিয়ে ওই কলকল ছলছল স্রোতস্বিনীর প্রবাহের মতো আনন্দের হিল্লোল কল্লোল বয়ে চলেছে। কি এই সমস্যা? তার ডায়েরি পাতাতে লেখা ছিল, আজ আমি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড ও বিরাট ব্রহ্মাণ্ডের একাত্মতা অনুভব করিয়াছি। বিশ্বের যা কিছু সব এই ক্ষুদ্র দেহ মধ্যে আছে। দেখিলাম প্রতি পরমাণু মধ্যে বিশ্ব সংসার বিদ্যমান। এই কি সেই বহুত্বে একত্ব এবং একত্বে বহুত্ব? ষষ্ঠ চিত্র, লোকালয় থেকে বহু দূরে দুর্গম প্রদেশে একটি পাহাড়। পাহাড়ের নিচে দীপময় একটি বিরাট জলবিভাজিকা। পাহাড়ের ওপর একটি ঝাঁকালো গাছ, গাছের নিচে উপবিষ্ট ঠিক যেন একটি ব্রোঞ্জ মূর্তি, এবং এই মূর্তিটির ওপর তুমুল বৃষ্টি হচ্ছে। আর কারা দুজন দুপাশে মূর্তিটিকে সযত্নে রক্ষা করার চেষ্টা করছে। এই হচ্ছে আচার্য বিবেকানন্দের স্বরূপ। পাশ্চাত্যের সেই বাধাময় প্রচন্ড কর্মের ভিতর কি সুন্দর অভিব্যক্তি! আইসো, বুদ্ধ যেমন বোধিবৃক্ষ মূলে ধ্যানে বসিতেন, আমরা ওইরূপ ধ্যান করি। কৈশোরে ছাত্রাবস্থায় স্বয়ং বুদ্ধদেব কৃতার্থ হয়ে যাকে দর্শন দেন, যৌবনে বোধিবৃক্ষ মূলে যার প্রাণে তিনি স্পন্দন জাগান, সেই স্বামীজি যে পরিণামে বোধিসত্ত্ব লাভ করবেন, ইহাতে আর আশ্চর্য কি? এখানে একটা কথা বলে রাখা দরকার যে ভারতের সংস্কৃতিতে বুদ্ধের যে রূপ প্রকাশ পেয়েছে শিল্পীর তুলিতে, ভাস্করের ছেদিতে এবং লেখকের লেখনীতে, তা কোনো ব্যক্তি বিশেষের রূপ নয়, তা ধ্যানের ঘনীভূত মূর্তি। সপ্তম চিত্র, একটি দ্বিতল প্রকোষ্ঠ, অমানিসার পূর্ব সন্ধ্যা। মন্দিরে সবে মাত্র সন্ধ্যার দীপালোক জ্বলেছে। অদূরে প্রসন্ন সলিলা ভাগীরথী তরঙ্গ বিস্তার করে চলেছে। দীপমালা হস্তে পূর্বমুখী হয়ে পদ্মাসনে বসে জীবন নাটকের ওপরে যবনিকা পতনের অপেক্ষা করছেন একটি অচঞ্চল গৈরিক মূর্তি। তারপর
দুটি দীর্ঘশ্বাস। শুধু শোনা গেল একটি কথা, সন্ন্যাসী বিবেকানন্দের বিদায় বাণী, ওয়েট অ্যান্ড মেডিটেট till I call you, অপেক্ষা করো এবং ধ্যান করো যে পর্যন্ত আমি না ডাকি। সমগ্র মানব জাতির কল্যাণের জন্য যার মুখ থেকে বজ্র নির্ঘোষে বেরিয়েছে অযুত অমর বাণী, আর আজকের এই সংক্ষিপ্ত নাটকের শেষ অঙ্কের শেষ দৃশ্যে শোনা গেল নর ঋষির মর্মবাণী, ধ্যান করো, ধ্যান করো, নিরন্তর ধ্যান করো, জীবনের সমস্যা সমাধানের এই একমাত্র উপায়। জয় স্বামীজি, জয় ঠাকুর, জয় মা। কি ভালো পাঠ করলে। খুব সুন্দর, যেমন হ্যাঁ, সিলেকশন আর সেই রকম পাঠ। হ্যাঁ, কি হ্যাঁ, সত্যি গায়ে শোনার মতো। কাঁটা দিচ্ছে। সুন্দর, অসাধারণ। গায়ে কাঁটা দিচ্ছে গায়ে সত্যি। কাঁটা দিচ্ছে। হ্যাঁ, তো ভালো লাগলো। সোমা মাঝে মাঝে আসিস না রে একটু, কখন যে ডুব মারে আর পাত্তা পাওয়া যায় না। না রে, সবসময় চেষ্টা করি। আজকে তো মানে জোরদার লাগিয়ে করেছি। বাড়িতে প্রবলেম আছে রানী জানে। হয়, সবারই হয়, বুঝতে পারি। একটু এ- আসিস বেশি বেশি করে চেষ্টা করে। এটা কোন বই রে? হ্যাঁ, কোন কোন বই রে? কি এটা বহুরূপে বিবেকানন্দ। দেখ, সবই আছে, কিছুই তো বাদ বহুরূপে নেই। বিবেকানন্দ ওই চেতনানন্দজি মহারাজের হুম, ওই বই। কি অপূর্ব যে লেখাটা না, হ্যাঁ, চেতনানন্দের লেখাটা লেখাও খুব সেরকম। সুন্দর। আর এত সুন্দর পড়লি। ইন্দ্রাণী দি, স্বামীজির ইচ্ছা। আর একটা গান শোনাবে নাকি? না না, জাস্ট তো একটু অ্যাটেন্ড করছি, তোমাদেরটা শুনছি গো। গলার অবস্থা সবাইকারই এরকম, যাকগে। আচ্ছা, আমি এই গানটা তোলবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি প্র্যাকটিস করবার কোনো আমার উপায় নেই, কিন্তু তবু আমার ইচ্ছে করছে, তাই জন্য আমি একটু গাইছি। ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, জ্ঞান ভকতি বিতরণে, জ্ঞান ভকতি বিতরণে, নর শরীর ধারণ বন্দি জগত বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, বিগত গেহ বন্ধন বিজিত মিনকেতন, বিগত গেহ বন্ধন বিজিত মিনকেতন, রূপে কামগঞ্জন, রূপে কামগঞ্জন, বাণী বিনা নিন্দন বন্দি জগত বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, প্রেম মত্ত নর্তন অভিরবি গর্জন, ভূধর সাগর লঙ্ঘন, জীব তারণ কারণ, প্রেম মত্ত নর্তন অভিরবি গর্জন, ভূধর সাগর লঙ্ঘন, জীব তারণ কারণ, কূট কপটি মর্দন
সজ্জন মনমোহন, কূট কপটি মর্দন, সজ্জন মনমোহন, বিশ্ব মানব বন্দে তোমায়, বিশ্ব মানব বন্দে তোমায়, রাম কৃষ্ণ নন্দন, বন্দি জগত বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন, বন্দি জগত বন্দন, জ্ঞান ভকতি বিতরণে, জ্ঞান ভকতি বিতরণে, নর শরীর ধারণ, বন্দি জগত বন্দন, ধর্ম ভেদ ভঞ্জন, বন্দি জগত বন্দন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। বাবা কি ভালো। ভালো এই গাইলে। গানটা না আজকে সকালে বেলুর মঠে হচ্ছিল, ওই লাইভ টেলিকাস্টে শুনছিলাম আর ভাবছিলাম যদি আবার পাই শুনতে। দেখ রানী শুনিয়েছে। সুন্দর গাই। প্র্যাকটিস করতে পারোনি, বরং ভালো হয়েছে। তা সত্যি, তাতেই সত্যি তাই। তারপরে এই গানটা আমাদের খুব প্রিয় গান, আলসুর মঠে খুব হতো, আমাদের রামকৃষ্ণ মহারাজও এত গাইতেন, খুব পছন্দের গান। থ্যাংক ইউ চন্দন। গানটা সত্যি খুব ভালো। স্বামীজির শোনার ইচ্ছে হয়েছে। এবারে আমরা তাহলে সোমার গান শুনবো না দিদির গান শুনবো না নীলুর গান শুনবো, কার গান শুনবো? আচ্ছা, আলপনাদির লেখাটা আগে শুনে নি। আলপনাদির এত ভালো ভালো পড়া লেখা শুনলাম, অপূর্ব ভজন, ভজনানন্দের পরে আমি কি বলবো বুঝতে পারছি না, তবু আমি লিখেছি, তো সেটা পড়ছি। শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কন্যাকুমারী সংকল্প। দাঁড়িয়েছিলাম কন্যাকুমারীর সমুদ্র তটে, উত্তাল সমুদ্র, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে, আছড়ে পড়ছে তটে। ভারতের শেষ প্রান্ত, তিন সমুদ্র, বঙ্গোপসাগর, আরব সাগর আর ভারত মহাসাগর এখানেই এসে মিলেছে। কতগুলি নৌকা টুরিস্ট নিয়ে উথাল পাতাল সমুদ্রে যাচ্ছে বিবেকানন্দ রক দেখবে বলে। নৌকা এদিক ওদিক ঝুঁকে পড়ছে, পড়ছে, যাত্রীরা চিৎকার করছে। মনে পড়লো সেই বাঙালি যুবকটির কথা, এই কথা যে এই উত্তাল সমুদ্রে কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়লো সমুদ্রে সাঁতার দিল, কিছুক্ষণে পৌঁছলো সমুদ্রের মধ্যে একটি পাথরে, রইল বসে 3 দিন 3 রাত শুধু ধ্যানে। খুঁজে পেল তার রাস্তা। হ্যাঁ, আমি সেই নরেনের কথাই বলছি। নির্ভীক, ডানপিটে, ছোটবেলা থেকে মায়ের কাছে দুষ্টুমি করা সেই নরেন, রামকৃষ্ণ ঠাকুরের প্রিয় সেই নরেন। এই নরেনই এমন কাজ করতে পারে, উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে পারে, 3 দিন ধ্যানে বসে থাকতে পারে। স্বামী বিবেকানন্দ তার পরিব্রাজক অবস্থায় সাধারণ মানুষের কষ্ট সমস্যা দেখে তার হৃদয়ে অশেষ কষ্টের অনুভূতি হয়েছিল। দারিদ্র, আত্মমর্যাদার অভাব, এটা আমার কাছে খুব টাচি লাগে। আত্মমর্যাদার অভাব হয়ে গেছিল সেই সময়। আত্মমর্যাদার অভাব এবং শিক্ষার অভাব তাকে খুব কষ্ট দিয়েছিল। তিনি এই দরিদ্র মানুষদের সাহায্য করতে চেয়েছিলেন। তিনি এই লোকেদের মর্যাদা এবং আত্মসম্মান পুনরুদ্ধার করতে চাইছিলেন। উনি যখন কন্যাকুমারীতে পৌঁছান, তখনও দেশের জনসাধারণকে কিছু সাহায্য করার জন্য একটা ধারণা আইডিয়া তৈরি করতে চাইছিলেন, কোনো সমাধান পাচ্ছিলেন না। কন্যাকুমারীর উত্তাল সমুদ্রে সাঁতরে সাঁতরে সাগর পাড়ি দিয়ে মধ্য সমুদ্রের মধ্যে একটা বড় পাথরে পৌঁছান। সেটাই কি ছিল ভারত ভূমির শেষ খণ্ড, লাস্ট বিট অফ ইন্ডিয়ান রক, পরে বিবেকানন্দ রক মেমোরিয়াল বলে পরিচিত। সেই পাথরে তিনি বসে ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ধ্যান করতে থাকেন। তার ধ্যান 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত 3 দিন অব্যাহত ছিল।
তার 3 দিনের ধ্যানের সময় বৈদিক যুগের ভারত সম্পর্কে চিন্তা করেছিলেন। ভারতের অতীত গৌরবের স্মৃতি ওনার চোখে জল এনে দিয়েছিল। বোধগয়ায় তিনি ভারতের বৌদ্ধ যুগের কথাও চিন্তা করেছিলেন এবং সেই যুগের মহিমা এতই মন্ত্রমুগ্ধ করেছিল যে ধ্যানে থাকাকালীন তিনি অভিভূত হয়ে গেছিলেন। তিনি এক ভারতের এক দৃষ্টিভঙ্গি বা মনোভাব, ভিশন অফ ইন্ডিয়া করার চিন্তা করছিলেন এবং একটি সমাধান নিয়ে এসেছিলেন, যেটি 1892 সালে কন্যাকুমারী সংকল্প নামে পরিচিত। এই সংকল্প কার্যকরী করার জন্য সন্ন্যাসীদের সমাজ সেবার জন্য সংগঠিত করা তার প্রাথমিক কর্তব্য মনে হয়েছিল। 1894 সালে 19শে মার্চ স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা একটি চিঠিতে বিবেকানন্দ স্মরণ করে বলেছিলেন, ভাই, এসব দেখে বিশেষ দারিদ্র্য ও অজ্ঞতার কারণে আমার ঘুম আসেনি। কেপ ক্যামেরন, এখন যেটা কন্যাকুমারী, মা কুমারী মন্দিরে বসে ভারতীয় পাথরের শেষ অংশে বসে আমি পরিকল্পনা করলাম, আমরা অনেক সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছি, লোকেদের আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। এসব পাগলামি। আমাদের গুরুদেব কি বলতেন? যে খালি পেট ধর্মের জন্য ভালো না। এই দরিদ্র মানুষরা যে পাশবিক জীবন যাপন করছে তা কেবল অজ্ঞতার কারণে। আমরা যুগে যুগে তাদের রক্ত চুষে পদে পদে পদদলিত করে আসছি। এই কন্যাকুমারীতেই তিনি ভারতের সাধারণ জনগণের কল্যাণ ও উন্নতির জন্য জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। এখানে ধ্যানে স্বয়ং ঠাকুর আবির্ভূত হয়ে পশ্চিম দিকে আঙুল দেখান, যার ফলে স্বামীজি আমেরিকা যাত্রা করেন। জয় স্বামীজি। খুব সুন্দর লিখেছেন। সুন্দর করে লিখেছেন, হ্যাঁ, দারুণ লেখা, দারুণ হ্যাঁ, দারুণ। খুব সুন্দর আলপনাদি। খুব সুন্দর। আমার কাছে সত্যি তখন লোকের আত্মমর্যাদা এত কমে গেছিল, সত্যি মানে তখনকার কালটা ভাবলে কিরকম লাগে। সেই সময়টা সমাজ কি হয়ে গেছিল। এইটা কি আপনি ওখানে বেড়াতে গিয়ে তখন লিখেছিলেন? না, বেড়াতে গিয়েছিলাম ঠিকই, লিখেছি অনেক পরে। দিদিকে তাহলে আরেকটা গান শোনাবে? আরেকটা দেখি, তাহলে একটু চেষ্টা করি। আমার তুমি আছো, আছো আমার মনেতে, সকল কাজে সকল খেলাতে। আমার তুমি আছো, আছো আমার মনেতে, সকল কাজে সকল খেলাতে। চাই না তো আর আমি কিছু, পেয়েছি সবই তোমার মাঝেতে, সকল কাজে সকল খেলাতে। আমার তুমি আছো, যে পথে যাই সে পথে তাই, আলো হয়ে তোমাকে পাই। যে পথে যাই সে পথে তাই, সাথী হয়ে তোমাকে পাই। চলতে চলতে ক্লান্তি আমার মুছি তোমার ছায়াতে, সকল কাজে সকল খেলাতে। আমার তুমি আছো, জানি না কি কে যে আমায় ভরে দিল ভালোবাসায়। জানি না কে কে যে আমায়
কাছেতে, সকল কাজে সকল খেলাতে আমার তুমি আছো, আছো আমার মনেতে, সকল কাজে সকল খেলাতে চাই না তো আর আমি কিছু, পিছি সবই তোমার মাঝেতে, সকল কাজে সকল খেলাতে আমার তুমি আছো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এখানে আমাদের ইন্দ্রাণী মেসেজ দিচ্ছে, আলপনাদির লেখা বরাবরই চমৎকার লাগে, মহালয়ার প্রোগ্রামের উপর পরেই বলার ইচ্ছে ছিল, আজ বলা হলো। বেকার বেকার ওপরে উঠিও না, কিছু করার থাকে না, এসব করি। আপনার লেখার অনেক ফ্যান আছে। না রে, না, যা ঠাকুর করা। সত্যি খুব সুন্দর লেখা। সোমা, তাহলে তোমার এমন গান। গানের পরে পুরো মুখ বন্ধ হয়ে যায়, এত সুন্দর গান। দিদির পরেই আমার ঘরে কোপটা দিলি। না এসব বলো না বাবা, যা অবস্থার মধ্যে আমি যা পারি দেখো তোমরা তিনজন ফার্স্ট গার্ল আছো, এবার তিনজনের সঙ্গে তিনজনে করতে হবে, কিছু করার নেই। গালেরও তো তফাৎ থাকে না, 80% ডিস্টিংশন। তোমরা তিনজনে হচ্ছে কি গান আউটস্ট্যান্ডিং। খুব সুন্দর হয়েছে গো, গান সত্যি খুব ভালো লাগলো, কি সুন্দর গলা। সোমা, সোমা কি ভালো গায়, তোমরা রীতিমতো সব গান চর্চার মধ্যে আছো, আমি তো সব হয়ে আপনি গেছি চর্চা না করে এরকম করেন। না করেই যা অসাধারণ করলেন এত কিছুর মধ্যে, আমি যে কোনটা করবো না বুঝে পাচ্ছি না, দুখানা গান নিয়ে বসে তুই আছি। দুটোই একবার করবি, কোনো চিন্তা নেই। না না, দুটো বাদ করবো না, দেওয়ার কোনো একটা ব্যাপার করবো। নেই সোমা। না সোমা দুষ্টুমি করো না, আজকে স্বরূপা আসেনি, তুমি একটা এক্সট্রা গান গাইবে। দিদি একটু মিউট করে রাখো প্লিজ, ইকো এই আসছে। জয়াদি আসেননি? না, জয়াদি জয় ডাক্তার। দিয়া ডাক্তারের কাছে গেছে, ফিরে এসে আর বোধহয় টাইম হয়নি এখনো। আমি স্বামীজির কথা ও সুরের একটি গান চেষ্টা করছি। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বনে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। অস্ফুট মনোকাশে জগৎ সংসার ভাসে, অস্ফুট মনোকাশে জগৎ সংসার ভাসে, ওঠে
ওঠে ভাসে ডোবে পুন অকুল স্রোত নিরন্তর নাহি সূর্য নাহি জ্যোতি ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিলে বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সে ধারাও বদ্ধ হলো শুনে শোনো মিলাইল সে ধারা বদ্ধ হলো শুনে শোনো মিলাইল অবাক মানস গোচরং বুঝে প্রাণ বোঝে যারু নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে ভোগে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা। খুব সুন্দর। এটা আমার খুব প্রিয় গান, এত ভালো লাগে গানটা, সত্যি এই গানটা খুব আমার সুন্দর খুব মনে হয়েছে। হচ্ছিল। থ্যাংক ইউ সোমা সোনালি। হ্যাঁ সত্যি, এটা না হলে যেন অপূর্ণ থাকে। করতে পারলাম। আর একটা গানের কথা বলবো আমি পরে, আপনি করবেন। করবেন। সময় গানটা একটু রেকর্ড করে দিস না রে, কি ভালো গাইলি। তাহলেই হয়েছে। বিরাট লিস্ট। না না দেবো, কিন্তু এটা না কিছু গলাটা ভাঙা ভাঙা আছে, দেবো করে দেবো। নীলাঞ্জনা তুমি গেয়ে ফেলো, কে তুমি আমি বাজালে? এই গানের পরে গান গাইতে বলো না আমাকে। গেয়ে ফেলো গেয়ে ফেলো, কে তুমি এত বাজালে? সুন্দর সময় গেছে, আমার গলা দিয়ে আওয়াজই বেরোবে না। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখি গানটা যদি পরে গাই। আমি একটা লেখা থেকে পাঠ করি, একটা ছোট্ট লেখা আছে গুরুদেবের, হ্যাঁ পর। স্বামীজির ওপরে। পুণ্যব্রতে পূর্ণযোগী স্বামী আত্মস্থানন্দ। গুরুদেবের জন্ম শতবর্ষের যে দ্বিতীয় ভজন, সেখানে মহারাজের রচনা বক্তৃতা থেকে যে বইটি হয়েছে, সেখান থেকে, সেই সংকলন থেকে পাঠ করছি। স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ। বোম্বাই বন্দর 1893 খ্রিস্টাব্দের 31 মে। আমেরিকাগামী জাহাজের ডেকে দণ্ডায়মান স্বামী বিবেকানন্দ। পরনে খেতড়ি রাজ প্রদত্ত গেরুয়া রঙের উজ্জ্বল আলখাল্লা ও পাগড়ি, রাজোচিত চেহারা, তীরে ছল ছল চোখে বিদায়রত প্রিয় অনুরাগীর দল। বিবেকানন্দের পদ্মপলাশ নয়নদয় অশ্রুতে টলমল। তার অনিচ্ছা প্রিয় মাতৃভূমি ছেড়ে যেতে, কিন্তু যেতেই হবে। শ্রীরামকৃষ্ণের নির্দেশ ও সংঘ জননী শ্রী শ্রী মা সারদা দেবীর আনন্দ সম্মতি পালন করতেই হবে শ্রীরামকৃষ্ণ অর্পিত মহাব্রত। নিজের প্রবল ভাবাবেগ দমন করে বিবেকানন্দ বিদায় জানাচ্ছেন প্রিয়জনদের, আর মনে মনে বলছেন, ত্যাগভূমি পরিত্যাগ করে ভোগভূমিতে গমন। বিবেকানন্দের কাছে ভারতবর্ষ ছিল ত্যাগভূমি, পুণ্যভূমি, মুনি ঋষি মহাপুরুষ সেবিত ভারতবর্ষ।
উপনিষদ, মহাভারত, রামায়ণ, পুরাণ, কাব্য ভূষিত ভারতবর্ষ, দর্শন ইতিহাস ঝঙ্কৃত ভারতবর্ষ। এই ভারতবর্ষকে বিবেকানন্দ চিনেছিলেন, জেনেছিলেন, দেখেছিলেন পদব্রজে, ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। অনুভব করেছিলেন ভারতের প্রাণ স্পন্দন। রাজ্যে রাজ্যে, গ্রামে গঞ্জে, শহরে নগরে একেবারে অন্তজ গরিব দুঃখীদের সঙ্গে মিশেছিলেন আন্তরিকভাবে। পরিচিত হয়েছিলেন দেশীয় রাজন্য বর্গের সঙ্গে। তাদের সঙ্গে আলোচনা করেছিলেন ভারতের উন্নতি নিয়ে। ভারতের কৃষির উন্নতি, শিক্ষার উন্নতি, জনসাধারণের সার্বিক উন্নতি বিধানে কিভাবে তারা বিবেকানন্দকে সহায়তা করতে পারেন, এসব নিয়ে তিনি তাদের সঙ্গে মত বিনিময় করেছিলেন। কিন্তু সবাই শুনলেন মাত্র, এগিয়ে এলেন না কেউ। মাত্র দু একজন সাহায্য হস্ত প্রসারিত করেছিলেন। তখনই বিবেকানন্দ প্রতিজ্ঞা করেছিলেন ভারতের সর্ববিধ উন্নতি করতেই হবে। তার মনে পড়ল শ্রীরামকৃষ্ণের কথা, খালি পেটে ধর্ম হয় না। বিবেকানন্দের ধ্যান ও নেত্রে ভারত মহিমা উদ্ভাসিত হল। বর্তমান অতীত ভারতবর্ষকে ছাড়িয়ে যাবে, হবে আরো মহিমান্বিত। ভবিষ্যৎ ভারতের উজ্জ্বল দৃশ্য তিনি অনুভব করলেন তার অন্তর গুহায়। ভারতের উন্নতির জন্য বিবেকানন্দ সিদ্ধান্ত নিলেন বিদেশে পাড়ি দেওয়ার। সুযোগও মিলল বিদেশ যাওয়ার। আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিতব্য ধর্ম মহাসম্মেলনে যোগদানের ইঙ্গিত পেলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। প্রাণ ভরা আশীর্বাদ এবং অনুমতিও মিলল শ্রী শ্রী মা সারদা দেবীর কাছ থেকে। দৈবী নির্দেশে বিবেকানন্দের যাত্রা শিকাগো ধর্ম মহাসম্মেলনে। সেই উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে বিবেকানন্দের অন্তরানুভূতি, ভারতবর্ষ ত্যাগভূমি, পুণ্যভূমি। শিকাগো ধর্ম মহাসম্মেলনে বিবেকানন্দ জয়গান গেয়েছিলেন ভারতবর্ষের। ভারতের অধ্যাত্ম সম্পদের কথাই শোনালেন পাশ্চাত্যকে। তিনি প্রথম সন্ন্যাসী ও ভারতবাসী যিনি একমাত্র ভারত মহিমা প্রচার করেছিলেন পাশ্চাত্যে। বিবেকানন্দের মাধ্যমেই পাশ্চাত্যবাসী জানতে পেরেছিলেন ভারত ও তার আধ্যাত্মিক মহিমাকে। এ কথা আজ ইতিহাস প্রসিদ্ধ। তিনি প্রথম ভারতীয় সাংস্কৃতিক দূত যিনি প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়েছেন। বিবেকানন্দের রচনাবলিতে ছত্রে ছত্রে আছে এসবের পরিচয়। বিবেকানন্দ তার পাশ্চাত্য শিষ্য শিষ্যাদের বলতেন ভারতের মর্মগাথা। তার মাধ্যমে তারা গভীরভাবে অনুভব করেছিলেন ভারতবর্ষের মর্মবাণী। তিনি তাদের বলতেন, তোমাদের একমাত্র উপাস্য হোক ভারত। ভারতকে ভালোবাসাই হোক তোমাদের একমাত্র ধ্যান জ্ঞান। পাশ্চাত্য শিষ্য শিষ্যারাও অন্তরের সঙ্গে ভালোবেসেছিলেন ভারতকে। তাদের কেউ কেউ আজীবন কাজ করেছেন ভারতবর্ষের জন্য। আমেরিকান ভক্ত মিস জোসেফাইন ম্যাকলাউডের ভারত প্রীতি ছিল ঈর্ষণীয়। কি না করেছেন তিনি! ফরাসি মনীষী রোমারোলাকে উদ্দীপিত করেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী লেখার জন্য। সেই সূত্রেই তিনি ভারত প্রেমে পড়েছিলেন। তার ভারতীয় দিনপঞ্জি ভারত ইতিহাস রচনার একটি আকর গ্রন্থ। সুবিখ্যাত দার্শনিক হেনরি জিমারকে ভারত তত্ত্ববিদে পরিণত করিয়েছিলেন তিনি। ভারতের নদ নদীর বন্যা প্রতিরোধের জন্য তৎকালীন বিখ্যাত নীল নদের ইঞ্জিনিয়ারকে দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তুত করেছিলেন। সেই পরিকল্পনা ব্রিটিশ ভারত সরকারের দপ্তরে জমাও দিয়েছিলেন। আরেকজন আমেরিকান শিষ্যা মিসেস সারা অলি বুল আর্থিক সাহায্য করেছিলেন ভারত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পুস্তক প্রকাশনে। আর ভগিনী নিবেদিতা তো ভারতের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, ভারতের ভূমিতেই নিজের দেহ বিসর্জন দিয়েছিলেন। বিবেকানন্দের পাশ্চাত্য বিজয়ের পর ভারতে ফিরে আসার প্রাক্কালে এক ইংরেজ বলেছিলেন, স্বামীজি 4 বছর বিদেশ ভূমিতে থাকার পর এখন আপনার কেমন লাগবে ভারতবর্ষ? বিন্দুমাত্র ইতস্তত না করে তৎক্ষণাৎ স্বামীজি সগর্বে বলেছিলেন, আগে ভারতবর্ষকে ভালোবাসতাম, এখন ভারতের প্রতি ধূলিকণা আমার কাছে মহাপবিত্র।
বিবেকানন্দের কাছে ভারত কল্যাণ ছিল একমাত্র ধ্যানের বস্তু। বিদেশ থেকে ফিরে এসে তিনি অখণ্ড ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করে সকলকে শুনিয়েছিলেন বেদান্তের অভিবাণী, জাগ্রত করেছিলেন অখণ্ড ভারতের জনসাধারণকে। কলম্বো থেকে আলমোড়া, লাহোর থেকে চট্টগ্রাম, তিনি সমগ্র ভারতকে এক সূত্রে গ্রথিত করেছিলেন। বিবেকানন্দই প্রথম জাতীয় সংহতির রূপকার। তার কাছে মানুষের কোনো ভেদাভেদ ছিল না। তিনি সকল দেশের, সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল জাতির মানুষের মধ্যে সেই একই ঈশ্বর সত্তা অনুভব করতেন। আর তার কাছে এই অনুভবের নামই ধর্ম। যদি সকল মানুষের মধ্যে একই সত্তা থাকে, তাহলে মানুষকে ঘৃণা করার, মানুষকে মারার, মানুষের সঙ্গে বাদ বিসংবাদ করার কোনো প্রশ্নই ওঠে না। সব মানুষের মধ্যে একই রক্ত প্রবাহিত, সব মানুষই ধরিত্রী মাতার সন্তান। তাই বিবেকানন্দ অন্তর দিয়ে বলেছিলেন, হে ভারতের পদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, অজ্ঞ ভারতবাসী, মেথর ভারতবাসী, নীচ জাতি ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, আমার ভাই, আমার প্রাণ, এরা সকলেই তোমার রক্ত, তোমার ভাই। এ সকল তার ঠোঁটস্থ ছিল না, ছিল অন্তস্থ। তাই ভারতের উন্নতির জন্য, ভারতকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিবেকানন্দ প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন। মিশনের উদ্দেশ্য ও কার্যপ্রণালী তিনি নির্ধারণ করলেন। চিরাচরিত প্রথা থেকে সরে এসে সন্ন্যাসীদের সমাজ সেবায় লাগালেন, মানুষের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করলেন। তিনি বিধান দিলেন, যে কোনো নিঃস্বার্থ সেবাই হচ্ছে ধর্ম। ভারতের প্রায় প্রতি প্রান্তে বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী সন্ন্যাসী ও মানুষের দল জনসাধারণের সার্বিক উন্নতির, আধ্যাত্মিক, নৈতিক, বৌদ্ধিক ও অর্থনৈতিক উন্নতির জন্য অসংখ্য প্রতিষ্ঠানের মাধ্যমে নানান কর্মসূচি পালন করে চলেছেন। বিবেকানন্দ সেই সঙ্গে স্মরণ করে দিয়েছিলেন, জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটি ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না। সেজন্য চাই আপামর জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার। আর ভারতের প্রাণ ধর্ম, ভাষা ধর্ম, ভাব ধর্ম। রাজনীতি, সমাজনীতি, রাস্তা ঝাঁটানো, প্লেগ নিবারণ, দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান সবই ধর্মের মধ্য দিয়ে করতে হবে, নইলে সব চেঁচামেচি সার। তার দৃষ্টিতে ধর্ম মানে মানুষের মধ্যে যেসব ভালো গুণ আছে সেগুলিকে বিকশিত করা। বিবেকানন্দের নির্দেশ ছিল, ভারতের পিছিয়ে পড়া জনসাধারণকে উন্নতির শিখরে আরোহণ করাতে হবে। তাই তিনি বলেছিলেন, নতুন ভারত বেরোবে ঝোপ জঙ্গল থেকে, পাহাড় পর্বত থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, চাষার কুটির থেকে, হাট বাজার থেকে। রামকৃষ্ণ মিশন লোকচক্ষুর অন্তরালে বিবেকানন্দের এই নির্দেশে কাজ করে চলেছে। অরুণাচলে, মেঘালয়ে, অসমে, বিহারে, ঝাড়খণ্ডে, উড়িষ্যায়, আন্দামানে, কেরালায়, ছত্তিশগড়ে, মহারাষ্ট্রে, গুজরাটে, উত্তরাঞ্চলে, উত্তরপ্রদেশে ও পশ্চিমবঙ্গে। এই সকল এলাকার জাতি উপজাতিদের মধ্যে মিশন, শিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভর প্রকল্প, স্বকৃষ্টি রক্ষণ, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনলস সেবাব্রতের দীপ শিখা সতত প্রজ্বলিত করছে। অসীম ধৈর্যের সঙ্গে এবং অশেষ কষ্ট সহিষ্ণুতার সঙ্গে নীরবে এই সেবার প্রদীপ জ্বালিয়ে ভারতকে এক সূত্রে গ্রথিত করেছে। বিবেকানন্দ চেয়েছিলেন এই নতুন ভারত গঠনে সকলেই এগিয়ে আসুক, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের নিঃস্বার্থ সেবা করুক। তবেই ভারতের উন্নতি হবে, ভারতের সকল সম্প্রদায়ের মধ্যে সমন্বয় থাকবে, সকলেই সম্প্রীতির মধ্যে বাস করতে পারবে। বিবাদ বিশৃঙ্খলা দূর করে আরো মহিমা মণ্ডিত ও অপরাজেয় শক্তিতে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। বিবেকানন্দের এই আশা পূর্ণ হোক, এই আমাদের প্রার্থনা।
জয় তো স্বামীজি, প্রণাম গুরুদেব। খুব সুন্দর প্রণাম। খুব সুন্দর সত্যি। হ্যাঁ, মহারাজের লেখা এত বলিষ্ঠ, হ্যাঁ, অদ্ভুত এটা। এত সুন্দর এক একটা লেখা, কোনটা ছেড়ে যে কোনটা পড়বো বুঝতে পারছি না। এটা ছোট বলে আমার পড়েছেও খুব সুন্দর, জয় ঠাকুর। বলিষ্ঠ ভাবে পড়াটা হয়েছে। সোমা, তোকে স্বামীজি ডাকছে গান শুনবে বলে। ওরে আজকে আজকে আর না করলেই হয়, গলাটা বেশ ভেঙেছে। তোমার দিদিমণি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। প্রভু মেরে অবগুণ্ঠন ওইটা কি ও পারবেন আজকে গাইতে? গলা পারমিট করবে? ওটা আজকে খুব সুন্দর প্রভু সেদিন মাই গেয়েছে। গোলামটা করেছিলাম, এবার বেশি দু একবার গাইলে না গলাটা আজকাল দেখি ভেঙে যায়। না, অসুবিধে করে বলছি না, এমনি যদি পারেন আর কি। ওটা তো আপনি সেদিন গেয়েছিলেন, অপূর্ব গেয়েছিলেন। ভালো চিনি তো, করতে হয়নি, হ্যাঁ, অনেকদিন বসিনি তো গানটা আচ্ছা নিয়ে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পরে করবেন, তাহলে পরে ভালো। করবেন। তাহলে মেয়ে গুলামটাই কর, করলি এত প্র্যাকটিস করলি স্বামীজিকে শোনাবি বলে, না করলে স্বামীজি মনে হয় দুঃখ পাবে না? ভাঙা গলাটাও আরেকটা আমার বিরক্তি লাগে, ফেটে ফেটে যাচ্ছে। খুব ডিজাস্টার হবে করতে গিয়ে, যা বুঝছি। प्रभु मैं गुलाब, मैं गुलाब, मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाब, मैं गुलाब, मैं गुलाम तेरा। तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान मेरा। प्रभु मैं गुलाब, मैं गुलाब, मैं गुलाम तेरा। दो रोटी एक लंगोटी तेरे पास में पाया। दो रोटी एक लंगोटी तेरे पास में पाया। भक्ति भाव दे और भक्ति भाव दे और नाम तेरा गावा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवान मेहरबान, नाम तेरा बरिया। तू दीवान मेहरबान, नाम तेरा बरिया। दास कबीर शरण में आया, दास
किया प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान मेरा प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा, मैं गुलाम तेरा, मैं गुलाम तेरा। কি সুন্দর শোভা। সুন্দর গান। ছবিটা খুব সুন্দর। পূর্ব সমা মানে কি আমি সুন্দর যে কিচ্ছু বলবো গাইলি, না বাবা, বলবার আর কোনো ভাষা নেই। সত্যি বলবার কোনো ভাষা নেই। এই এটা ভাঙা গলা, ও সত্যি ফেভিকল খেয়ে গান গাইছে বোধহয়। আমার গলা মোটেও নয়। পারফেকশনিস্ট তো, তাদের এরম মনে হয়। এই গানটা যদি না শোনাতিস আমাদের যে আজকে কি মিস হতো সোমা, সেটা তুই বুঝতে আমি পারবি না। এটা শিখেছি, তারপরে আমি ভাবলাম এটা করবো না, আমার গলা ভাঙছে, আমি ওইটা করি। তুই ভেবে দেখ আজ কি ভালো গানটা গাইলি। তাই ভালো ভালো বলিস, তাই ভালো। নীলাঞ্জনা, এবার ফট করে গানটা গেয়ে ফেলো, আমি তো খাতা বন্ধ করে দিয়েছিলাম রে, খুলে ফেলো খাতা। সোমার গান শুনে। ওই তোমার ভাগ্যে সোমার পরে গান গাওয়াই আছে, তুমি সোমার পরে গানটা গেয়ে ফেলো। তাহলে সোমা আরেকটা ছোট করে গেয়ে দিস পরে। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিতে গাহে বন্দনা। কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। ললিত ছন্দে গভীর মন্দ্রে তুলসীদান রন্ধ্রে রন্ধ্রে। ললিত ছন্দে গভীর মন্দ্রে কুশীল শীতান রন্ধ্রে রন্ধ্রে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ দীনা। কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে রাজ্যে প্রতীচ্যে দিগ দিগন্তরে। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে রাজ্যে প্রতীচ্যে দিগ দিগন্তরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে বর্ণিতে নারী সীমা। কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। গুরু পদে মন প্রাণ সমর্পণ মহাযোগী বেশ করিলে ধারণ।
করি গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ, জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা, কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ চকিতে গাহে বন্দনা, কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। জয় স্বামীজি। খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো। খুব আজকে আজকে সেটা এলো না, মূর্ত মহেশ্বর হলো না আজকে। উনিও এলেন না, উনি ইভেন বলেছিলেন ওই প্রণাম বাবু। হ্যাঁ, উনি করবেন বলেছিলেন, আমার মানে তৈরি করা নেই আর কি গান। না, আমি অতৈরি করতে পারি, তৈরি আমার করা নেই, কিন্তু তৈরি আমি করাটা ফোনে অনেক জানি ওষুধ তো। তো আছে, গলায় একটু অসুবিধে হতে পারে। আমি করছি। হ্যাঁ, তুই কর, যদি কষ্ট না হয় কর। করো করো। শোনো, এটা কিন্তু আমার মতো সুরে গাইবো, হ্যাঁ, আগেই বলে দিলাম, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। मूर्तमहेश्वरमुज्ज्वल भास्करमीष्ट ममर नरबन्धम्, मूर्तमहेश्वरमुज्ज्वल भास्करमीष्ट ममर नरबन्धम्, वन्दे वेदतनुमोज्झितगर्हित काञ्चनकामिनि बन्धम्, मूर्तमहेश्वरमुज्ज्वल भास्करमीष्ट ममर नरबन्ध्यम्, कोटिभानुकर दीप्तसिंहमहो कटितटकौपिन बन्तम्, अभिरभिहुङ्कर नादितदिङ्मुख प्रचण्डताण्डव नृत्यम्, अभिरभिहुङ्कर नादितदिङ्मुख प्रचण्डताण्डव नृत्यम्, मूर्तमहेश्वर मुज्ज्वल भास्कर मीष्ट ममर नरबन्धम्, भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दक्षम्, बालचन्द्रधर मिन्दुबन्धमिह नौमि गुरु विवेकानन्दम्, मूर्तमहेश्वर मुज्ज्वल भास्कर मीष्ट ममर नरबन्धम्, मूर्तमहेश्वर मुज्ज्वल भास्कर मीष्ट ममर नरबन्धम्। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय
स्वामी जी महाराज जी की जय। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আমি জয় দিয়ে দিলাম।